বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 19 জুলাইয়ের আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়া রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিনই বা কী ছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 26 জুলাইয়ের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ আপনাকে প্রোভাইড করা হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 19 তারিখের লিসেনিংটা দেখব। 19 তারিখের যে লিসেনিংটা হয়েছে 19 তারিখে, সেটা ইজি টু মডারেট লেভেলের হয়েছে এবং ক্যামব্রিজ 19 প্যাটার্নে হয়েছে। স্পিডও ক্যামব্রিজ 19-এর মতো, খুব বেশি স্পিড কোনো পারেই ছিল না। এখানে পার্ট 1 যেটা ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ড ওরে নাম্বারে, খুবই ইজি ছিল। আমি আনসারগুলো টেলিগ্রামে দিয়ে দিয়েছি, আপনার কমেন্ট সেকশন থেকে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে টেলিগ্রাম জয়েন হয়ে আপনারা দেখে নিতে পারেন আনসারগুলো। পার্ট 2 এমসিকিউ ছিল প্লাস বক্স ম্যাচিং ছিল। কোশ্চেন ওয়ার্ডারে কিছুটা চান্স থাকতে পারে পার্ট 2 এবং 3-তে, তবে কোশ্চেন টাইপ এগুলোই এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ছিল এবং মোটামুটি ইজির মধ্যেই ছিল, খুব একটা প্যারা দেয়নি পার্ট 2। পার্ট 3 কিছুটা মডারেট ছিল, এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ। আপনারা জানেন অনেকেরই আসলে ডাবল এমসিকিউতে প্রবলেম হয়, দেখা যাচ্ছে একটা হইলে আরেকটা হয় না, এমন হয়। দেন পার্ট 4 নিয়ে যদি কথা বলি, 1 ওয়ার্ডে ছিল এবং মোটামুটি ইজির মধ্যেই আসলে ছিল, এটারও আনসার টেলিগ্রামে দেওয়া আছে। সো ওভারঅল আমরা যদি দেখি আসলে পার্ট 1 এবং পার্ট 4 খুব বেশি ইজি ছিল, পার্ট 2ও মোটামুটি ইজি ছিল, পার্ট 3 কিছুটা মডারেট ছিল। সেই হিসেবে আমরা বলতেই পারি যে এটা ইজি টু মডারেট লেভেলেরই হয়েছে এবং ভালো একটা এক্সাম হয়েছে লিসেনিংয়ের জন্য 19 তারিখ। দেন আমরা রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি লিসেনিং রিডিং সব একই ছিল, কোশ্চিন কোনো ভ্যারি করে নেই। সো রিডিংটা মোটামুটি আমি বলবো যে মডারেট লেভেলে হয়েছে, খুব বেশি মডারেট না, আবার বলছি খুব বেশি মডারেট না, একবারে বেসিক ক্যামব্রিজ লেভেলের মতো। দ্যাট মিনস একটা প্যাসেজ ইজি হয়েছে, তারপর আরেকটা কিছুটা ইজি টু মডারেট, আর একটা ফুল মডারেট, এমন ধরনের একটা রিডিং হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা আছে, এখানে পুরো আমি যদি বলি রিডিংটা কোশ্চিন প্যাটার্নে কিছুটা, কোশ্চিন নাম্বারে কিছুটা চান্স থাকতে পারে, প্যাটার্ন এটা। সো এখানে প্যাসেজ 1 ইজির মধ্যেই ছিল, ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ছিল প্যাসেজ 1-এ। দেন প্যাসেজ 2 আমি বলবো যে প্যাসেজ 3 এর তুলনায় প্যাসেজ 2টা বেশি হার্ড ছিল, অর্থাৎ প্যাসেজ 2 মডারেট টু হার্ড এই লেভেলে ছিল। এখানে লিস্ট অফ হেডিং ছিল, দেন নেম ম্যাচিং, অর্গানাইজেশনের নেম ম্যাচিং ছিল এবং সর্বশেষে সামারি ছিল। দেন প্যাসেজ 3 কিছুটা মডারেট, এক্ষেত্রে প্যাসেজ 3-তে এমসিকিউ ছিল, দেন গ্যাপ ফিলিং ছিল এবং ইয়েস নো নট গিভেন ছিল। এখানে এমসিকিউটাই আসলে একটু বলবো যে আমি মডারেট, অন্যদিকে গ্যাপ ফিলিং এবং ইয়েস নো নট গিভেন কিন্তু কেউ যদি সময় পায় সেক্ষেত্রে ইজিলি সলভ করে ফেলার কথা। সো ওভারঅল আমরা বলতে পারি যে রিডিংটা মোটামুটি মডারেট হয়েছে, আর যাদের প্রিপারেশন একটু কম ছিল, দুর্বল ছিল, তাদের ক্ষেত্রে আসলে মডারেট টু হার্ডও লাগতে পারে। দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এর টেবিল ছিল এবং একটা ইজি টেবিল ছিল। এখানে যেই নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে কিছুটা চেঞ্জ ছিল মেইন এক্সামে, তাছাড়া ওভারঅল এই লাইট টাইপের একটা টেবিল ছিল। দেন রাইটিং টাস্ক 2-তে টেকনোলজি নিয়ে বোথ ভিউ একটা অ্যাসে ছিল এবং খুবই ইজি একটা অ্যাসে। সো আমরা বলতেই পারি যে লিসেনিং এবং রাইটিং খুব বেশি ইজি ছিল, অন্যদিকে রিডিংটা কিছুটা মডারেট ছিল। দেন আমরা প্রেডিকশন নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা প্যাকেজ লঞ্চ করেছি যেটাকে বলছি ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি মেইন এক্সামে আসা 60+ লিসনিং পাবেন, 70+ রিডিং টেস্ট পাবেন, পাশাপাশি রাইটিং পিডিএফ পাবেন, রাইটিং টেস্ট 1 এবং 2 এর স্পিকিং সাজেশন পাবেন। সবগুলো এক প্যাকেজের আন্ডারে থাকতেছে, যার প্রাইস আমরা ধরেছি 750 টাকা। আপনি যদি এটা নিতে চান সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা প্রেডিকশনের ভিডিওতে চলে আসি। 26 তারিখের যে প্রেডিকশনটা আছে, 26 জুলাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে লিসেনিংটার কথা যদি প্রথমে বলি, লিসেনিংটা আপনারা
ইজি টু মডারেটের মধ্যেই পাবেন, তবে একটা পার্ট মডারেট হবে এবং কোনো পার্টের ডিসকাশন কম থাকতে পারে, অর্থাৎ ডিসকাশন পার্ট কম হলে যেটা হয় আনসারগুলো দ্রুত আসবে। এজন্য আপনারা যেটা করবেন প্র্যাকটিস প্লাস 2 অথবা 3 যে কোনো একটা বই প্র্যাকটিস করবেন অবশ্যই। এখানে পার্ট 1-এর ক্ষেত্রে আপনারা 1 ওয়ার্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন, তবে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখা ভালো। সো 1 ওয়ার্ডে আপনারা ইনশাল্লাহ পাবেন পার্ট 1-এর ক্ষেত্রে। পার্ট 2-এর ক্ষেত্রে আপনারা সম্ভবত এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ এই টাইপের কোশ্চেন প্যাটার্ন পাবেন, অতিরিক্তভাবে আপনারা ম্যাপটা দেখে রাখতে পারেন। আর পার্ট 3-এর ক্ষেত্রে আপনারা এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ইনশাল্লাহ পাবেন, এবং পার্ট 4-এ জাস্ট 1 ওয়ার্ডে আপনারা গ্যাপ ফিলিং দেখলেই চলবে। সো ওভারঅল আমি যদি বলি লিসেনিংটা 26 তারিখের ইজি টু মডারেটের মধ্যেই হবে, তবে কোনো পার্টের ডিসকাশন পার্ট কম থাকতে পারে, একটা আনসারের পর আরেকটা আনসার দ্রুত আসতে পারে, সেজন্য একটু ফোকাসড ওয়েতে লিসেনিং প্র্যাকটিসটা বাসায় করার ট্রাই করবেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আমি বলবো যে পুরোপুরি মডারেট হবে, এবং এখানে আমার যতটুকু ধারণা সেটা হলো ম্যাচিং টাইপের কোশ্চেন আপনারা একটু বেশি পেতে চলেছেন 26 তারিখে। দ্যাট মিনস রিডিংটা একটু টাইম কনজিউমিং হবে। এখানে প্যাসেজ 1 ইজির মধ্যে এগেইন পেয়ে যাবেন ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেনই প্যাসেজ 1-এর জন্য আমি রিকমেন্ড করবো। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন প্যাসেজ 1-এ আপনারা 13টার মধ্যে অ্যাটলিস্ট 11টা 12টা কারেক্ট করতে পারেন। তাই প্যাসেজ 2-এর ক্ষেত্রে আমি বলবো যে ইদানিং লিস্ট অফ হেডিংই আসতেছে, ইনফরমেশন ম্যাচিং খুব কম আসতেছে। সো লিস্ট অফ হেডিংকে আমি রিকমেন্ড করবো, দেন সামারি এবং নেম ম্যাচিং এই 3 ধরনের কোশ্চেন টাইপ ইনশাল্লাহ আপনারা প্যাসেজ 2-এর জন্য পেয়ে যাবেন। প্যাসেজ 3-এর ক্ষেত্রে আমি বলবো যে এমসিকিউ, ইয়েস নো নট গিভেন, দেন ম্যাচিং টাইপ অফ কোশ্চেন পেতে পারেন। এটা হতে পারে সেন্টেন্স এন্ডিং হতে পারে অথবা স্টেটমেন্ট ম্যাচিং হতে পারে, অর্থাৎ স্টেটমেন্ট ম্যাচিং প্লাস লিস্ট অফ হেডিং দুইটাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। স্টেটমেন্ট ম্যাচিংটা আমি প্যাসেজ 3-এর জন্য রিকমেন্ড করতেছি, প্লাস সেন্টেন্স এন্ডিংয়ের কথা বলতেছি। এই 2 ধরনের কোশ্চেন আপনারা প্যাসেজ 3-এর জন্য প্র্যাকটিস করে রাখবেন। এক্ষেত্রে ক্যামব্রিজ লেটেস্ট বইগুলো প্র্যাকটিস করতে পারেন, এরা যদি শেষ হয়ে থাকে অফিসিয়াল গাইড প্র্যাকটিস করতে পারেন। আর রাইটিং টাস্ক নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আমি বলবো যে লাইন গ্রাফ আসার পসিবিলিটি খুবই হাই। অন্যদিকে লাইন গ্রাফের পাশাপাশি আপনারা ম্যাপ এবং ডায়াগ্রাম দেখবেন। লাস্ট এক্সামে আমরা অর্থাৎ 2-3টা এক্সাম আগে ডায়াগ্রাম দেখতেছিলাম, তার আগে প্রচুর আমরা ম্যাপ দেখেছি। দ্যাট মিনস এখন যেহেতু ডায়াগ্রাম এসছে আবারও ডায়াগ্রাম আসতে পারে। সো ম্যাপ এবং ডায়াগ্রাম দুইটাই দেখবেন, আর প্রথম ফোকাস হবে অবশ্যই লাইন গ্রাফের দিকে। আর অতিরিক্ত হিসেবে আপনারা পাই চার্ট দেখতে পারেন, আর বার চার্ট আপনারা দেখতে পারেন, তবে আমি রিকমেন্ড করছি না বার চার্টকে। দেন টাস্ক 2-এর ক্ষেত্রে আমি বলবো যে অপিনিয়ন, প্রথমত অপিনিয়ন বেস অ্যাসেই দেখবেন। অপিনিয়নের মধ্যে এখানে অ্যাগ্রি ডিসএগ্রি যেমন আছে, দেন পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টও আছে, আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও আছে, তবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসার পসিবিলিটি খুবই কম। দ্যাট মিনস অপিনিয়ন অ্যান্ড ডিসকাশন এই 2 ধরনের অ্যাসে যদি আপনারা দেখেন আশা করা যায় এর মধ্যে থেকেই পেয়ে যাবেন। আর টপিক্সের মধ্যে যদি বলি, ইদানিং সব থেকে যেই বেশি টপিকসগুলো আসতেছে তার মধ্যে হেলথ অ্যান্ড স্পোর্টস আছে, দেন ট্রান্সপোর্টেশন আছে, আর এডুকেশনের সাথে চিলড্রেনের ব্যাপারটা আছে। চিলড্রেনের সাথে আবার দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার আছে। এই ব্যাপারগুলো সব থেকে বেশি আসলে আসতেছে ইদানিং সময়ে। অন্যদিকে এনভায়রনমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কম আসছে। পাশাপাশি গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ব্যাপারটা, যেহেতু গভর্নমেন্ট রিলেটেড আমরা লাস্ট কয়েকটা এক্সামে দেখেছি, গভর্নমেন্ট স্পেন্ডিং সবসময় থাকবে এমন না, গভর্নমেন্ট ম্যাটারও থাকতে পারে। সো এই টাইপের ব্যাপারগুলোর উপরে আপনারা প্রিপারেশন নেন রাইডিংয়ের ক্ষেত্রে, আশা করা যায় রাইডিং টাস্ক 2-এর ক্ষেত্রে এই ধরনের টপিক্সই আপনারা পেয়ে যাবেন। আর টাস্ক 1-এর ক্ষেত্রে যেটা বললাম, প্রথম ফোকাস হবে লাইন গ্রাফ, দেন ম্যাপ বা ডায়াগ্রাম, আর অতিরিক্ত হিসেবে পাই চার্ট আর বার চার্ট আমি রিকমেন্ড করছি না, আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু। অন্যদিকে স্পিকিং পার্টের কথা যদি বলি, আপনারা মার্কার যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে 50-60টা টপিক দেখতে পারেন, পার্ট 2-এর ক্ষেত্রে 60 to 70 টপিক্স দেখতে পারেন। আর যদি আমার কাছে মক দেন সেক্ষেত্রে আমি বলবো যে পার্ট 1-এর জন্য আপনাকে 28 থেকে 30টার মতো টপিক্স প্রোভাইড করা হবে, পার্ট 2-এর ক্ষেত্রে সেটা 55 থেকে 60টার মতো টপিক্স প্রোভাইড করা হবে, যেখান থেকে ইনশাল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। সো এইগুলো ওভারঅল প্রেডিকশন এবং 19 তারিখের আমাদের এক্সাম রিভিউ। আপনি আমার ইউটিউবে সাথে আপনি আমার টেলিগ্রাম অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।